যেটা হবে কোনো গন্ধ আসেনি, আমার ট্রেন খালি তেলের গন্ধ হয়। মৃত্যুর পর কি কেউ কখনো ফিরে আসে? কবরের নিস্তব্ধতা ভেঙে কি আবার স্পন্দিত হতে পারে কোনো হৃৎপিণ্ড? বিজ্ঞানের এই আধুনিক যুগেও এমন অবাস্তব আর গা শিউরে ওঠা এক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সাপের কামড়ে মারা যাওয়া এক নারীকে দাফনের ঠিক 2 দিন পর কবরস্থানে হাজির হলেন এক ওঝা। শুরু হলো তন্তমন্ত আর ঝাড়ফুঁক। উদ্দেশ্য মৃত ওই নারীকে যে কোনো মূল্যে কবর থেকে জীবিত করে তোলা। শুনতে রূপকথার গাল গল্প বা কোনো বৌদ্ধিক সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এমনই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার চতলবাইদ গ্রামে। গত বৃহস্পতিবার বিষধর সাপের কামড়ে মারা যান উপজেলার হাতেয়া বাতকুড়াচালা এলাকার বাসিন্দা হাসনা বেগম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে মেয়ের বাড়ির পাশে তাকে দাফন করা হয়। কিন্তু আসল চমকের শুরু ঠিক 2 দিন পর শনিবার গাজী মিয়া নামের এক ওঝা এসে জোর গলায় দাবি করেন হাসনা বেগম নাকি মারা যাননি এবং বিশেষ পদ্ধতিতে তাকে জীবিত করা সম্ভব। সবার সামনে কবরের এক পাশের মাটি খুঁড়ে তিনি গন্ধ শোকেন এবং দাবি করেন ভেতর থেকে তেলের গন্ধ আসছে। এখানেই শেষ নয়, নিহতের মেয়ে খালেদা বেগমকে তিনি আশ্বাস দেন আগামী মঙ্গলবার তিনি পুনরায় কবরের কাছে আসবেন। কিন্তু সত্যি কি একজন মৃত মানুষকে 2 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব? ইসলাম এই বিষয়ে দিয়েছে এক ভয়ঙ্কর ও অকাট্য বার্তা। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। আবার সূরা আল মুমিনের 99 থেকে 100 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোনো মানুষের মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান। জবাবে আল্লাহ বলেন, কখনোই নয়, তাদের পেছনে পুনরুত্থান দিবস পর্যন্ত এক অন্তরাল রয়েছে। অর্থাৎ ইসলামী শরীয়ত মতে কোনো মৃত ব্যক্তিকে তন্তমন্ত বা ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার দাবি সম্পূর্ণ অসম্ভব, কুফর এবং শিরিকের শামিল। শোকাহত পরিবারের সরলতা আর স্বজন হারানোর আবেগ নিয়ে এভাবেই যুগে যুগে প্রতারণার জাল বুনে চলছে এক শ্রেণীর ভণ্ড ওঝা। সখীপুরের এই ঘটনাও মূলত অন্ধবিশ্বাসকে পুঁজি করে তৈরি করা এক জঘন্য নাটক। ধর্ম ও বিজ্ঞান উভয় দিক থেকেই যা সম্পূর্ণ ভিত্তিহীন। সচেতন মহলের মতে এমন অবৈজ্ঞানিক ও কুসংস্কারে কান না দিয়ে এসব ভণ্ড প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আর কোনো অসহায় পরিবারকে মিথ্যাশ্বাসে বিভ্রান্ত হতে না হয়। রিয়াদ আহমেদ, প্রথম নিউজ।